নকল আম আর আসল আমের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? ডোরেমন ইঁদুরকে দেখে ভয় পায় কেন, অথচ সে তো নিজেই একটা বেড়াল? আপনার চোখের সামনে এমন একটা জিনিস আছে যা বন্দুকের গুলির চেয়েও বেশি দ্রুত, আর সেটার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। এই খেলাতে এমন কি হয়েছিল যে এখানে একটা নিয়ম বানানো হলো যে আম্পায়ারদের কালো অন্তর্বাস করতে হবে, আর এই জিনিসগুলো তো আপনি কখনোই দেখেননি। ভিডিওটা এতটাই দারুণ হবে যে আপনি সাবস্ক্রাইব না করে পারবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 15, আইপিএল এর মতোই একটা এমএলবি লিগ আছে, অর্থাৎ বেসবল লিগ, কিন্তু এতে আম্পায়ারদের পোশাক কালো রঙের হয়, তবে এর সাথে তাদের অন্তর্বাসও কালোই পড়তে হয়। এটা একটা নিয়ম যা তাদের বাধ্যতামূলকভাবে মানতে হয়, যাতে ম্যাচ চলাকালীন তাদের প্যান্ট ছিঁড়ে গেলে প্যান্ট বদলানোর জন্য তাদের যেতে না হয় আর ম্যাচ থামানোর প্রয়োজন না পড়ে। নাম্বার 14, এই সুন্দর ছবিটা দেখুন। এই ম্যাগের ছবিটা একটা কমার্শিয়াল প্লেন থেকে তোলা হয়েছিল, আর এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এই বড় মেঘটা অনেক বড় একটা ছায়া তৈরি করেছে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে। নাম্বার 13, চায়ের কাপ নিচে রাখলে অনেক সময় টেবিল বা মাটিতে এরকম গোল দাগ দেখা যায়, কিন্তু এই কাপটা ব্যবহার করলে দাগ হবে না। একে খুবই ইউনিক আর দারুণ ডিজাইন দেওয়া হয়েছে যা পানির দাগ থেকে বাঁচায়। নাম্বার 12, আমেরিকা রাশিয়ার কাছ থেকে 1867 সালে $7.2 মিলিয়ন আলাস্কা কিনে নিয়েছিল। দেখতে গেলে এই চুক্তিটা অনেক সস্তা ছিল। রাশিয়া ভেবেছিল যে তারা এটা নিয়ে কি বা করবে, কারণ এটা তাদের কোনো কাজেরই ছিল না, কিন্তু আজ যদি দেখা যায় তাহলে আলাস্কা $1 বিলিয়ন ব্যবসা তৈরি করে, আর এখানে অনেক পর্যটকও ঘুরতে আসে। নাম্বার 11, বন্ধুরা আপনারা প্রায়ই দেখেছেন যে ডোরেমন শোতে দেখানো হয় যে ডোরেমন ইঁদুরকে খুবই ভয় পায়, অথচ সে তো নিজেই একটা বেড়াল, যার কারণে তার ইঁদুরকে ভয় পাওয়ার কথা নয়, বরং ইঁদুরেরই ডোরেমনকে ভয় পাওয়া উচিত। কিন্তু ডোরেমনের ভয় পাওয়ার পেছনে রয়েছে তার অতীতের ভয়। একবার একটা রোবট ইঁদুর তার কান খেয়ে নিয়েছিল, মানে আপনি তো দেখছেন যে ডোরেমনের কান নেই, তাই বলা হয় যে ইঁদুর ডোরেমনের কান খেয়ে নিয়েছিল, আর তখন থেকেই তার ইঁদুরের ফোবিয়া হয়ে যায়। আর এই কথাটাই আমরা ডোরেমন মুভি দ্য মুভি 2112 তে জানতে পারি, যেখানে ডোরেমনের জন্ম দেখানো হয়েছে। নাম্বার 10, বিল্ডিং বানানোর পর তাকে লাট্টুর মতো ঘেরানো যেতে পারে, ভাবতে বেশ অদ্ভুতই লাগে, কিন্তু আজ থেকে অনেক বছর আগে এটা হয়ে হচ্ছে ইন্ডিয়ানা বেল বিল্ডিং এর সাথে। এটা একটা কমার্শিয়াল বিল্ডিং ছিল, আর 1930 সালে ইঞ্জিনিয়ারদের মনে হয়েছিল যে এই বিল্ডিংটিকে যদি 90 ডিগ্রি ঘোরানো যায় তাহলে সম্প্রসারণের জন্য আরো বেশি জায়গা পাওয়া যাবে। তাই তারা তাদের বুদ্ধিকে কাজে লাগাতে শুরু করে। প্রথমে তারা চারপাশের এলাকা পুরোপুরি কুড়ে ফেলে আর বিল্ডিংটিকে তার পিলারগুলোর থেকে আলাদা করে দেয় এবং একটা ঘূর্ণায়মান প্যানেল বিল্ডিং এর সাথে জুড়ে দেয়। তারপর বিল্ডিংটিকে 1 মাসের মধ্যেই 90 ডিগ্রি পর্যন্ত ঘোরানো হয়, আর আশ্চর্যের বিষয় হলো এই পুরো প্রক্রিয়া চলাকালীন বিল্ডিংটি সম্পূর্ণভাবে চালু ছিল এবং ঘোরানোর সময় এই বিল্ডিং এর ভেতরের লোক কাজও করত, আর এই বিল্ডিংটি আজও রয়েছে। নাম্বার 9, এই কথাটা আপনাকে অবাক করে দেবে যে আপনার বাড়িতে যে কাঁচ লাগানো হয়েছে তা বন্দুকের গুলির থেকেও বেশি দ্রুত। একটা ভাঙা কাঁচ বুলেটের চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত হয়। যদিও আমাদের চোখ এত দ্রুত জিনিস দেখতে পায় না, তাই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য বোঝা যাবে না, কিন্তু যখন ভিডিও রেকর্ড করে স্লো মোশনে দেখা হয় তখন বোঝা যায় যে বুলেট দ্রুত তো বটেই, কিন্তু এই ভাঙা কাঁচ তার চেয়েও কয়েক গুণ বেশি দ্রুত। কাঁচ খুবই ভঙ্গুর হয়, আর তাকে ভাঙার জন্য শুধু একটা বিন্দুতে চাপ দিতে হয়, যার পর পুরো কাঁচে ছোট ছোট ফাটল বয়ে যায়। এর সাহায্যে সুন্দর ডিজাইনও বানানো হয়, যেমন ক্র্যাক গ্লাস ডিজাইন। নাম্বার 8, আপনার মনে হতে পারে যে হরর ফিল্ম যারা বানান সেই সব বড় ডিরেক্টরদের আবার ভূতের ভয় কিসের, কিন্তু স্টিফেন কিং নামের একজন ডিরেক্টর আছেন, তিনি হরর গল্প লেখেন যেগুলো খুবই ভালো হয়, কিন্তু তিনি ল্যাম্প আর লাইট ছাড়া ঘুমাতে পারেন না। মানে যখন তিনি ঘুমানোর চেষ্টা করেন তখন তিনি পুরোপুরি অন্ধকারে ঘুমাতে পারেন না, বরং একটা ল্যাম্প লাইট নিজের কাছে জ্বালিয়ে রাখেন। এর কারণ হলো তিনি অন্ধকারকে খুব ভয় পান। তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে তার নিজের গল্পের চরিত্ররাই তাকে ভয় দেখায়, আর তিনি হরর ধরনের ফিকশন লেখেন, তাই প্রায়ই তার মাথায় এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে, যার কারণে তিনি সবসময় অন্ধকার ভয় পান শুধুমাত্র নিজের সৃষ্টির কারণে। নাম্বার 7, ঘর একদম ভালোভাবে পরিষ্কার করার পরেও অনেক ধুলো বাকি থেকে যায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এর থেকে ডাস্ট অ্যালার্জির মতো অনেক সমস্যা হতে পারে। তো একবার এই ভ্যাকুয়াম ক্লিনারটা দেখুন। এই ভ্যাকুয়াম ক্লিনারে লেজার ডিরেক্টিং সিস্টেম লাগানো হয়েছে, যা লুকানো ধুলোকে দৃশ্যমান করে তোলে। সাধারণত আমরা এগুলো খালি চোখে দেখতে পাই না, কিন্তু যখন এর উপর বিশেষ ধরনের আলো ফেলা হয় তখন তা সহজেই দেখা যায়। আর ঠিক এভাবেই আপনি এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব ভালোভাবে লুকানো ধুলো পরিষ্কার করতে পারবেন। এতে আপনার ঘরও পরিষ্কার হবে আর আপনার ডাস্ট অ্যালার্জির থেকেও আরাম মিলতে পারে।
নাম্বার 6, এই মাকড়সাটির গতি খুবই চিত্রাকর্ষক। আপনি দেখতেই পাচ্ছেন যে এটা কত দ্রুত নিজের শিকারের উপর আক্রমণ করে, আর একে দেখাও যায় না কারণ এরা নিজেদের লুকাতে খুবই পারদর্শী। দেখুন কিভাবে এটা মাটির নিচে ক্যামোফ্লাইজ করে ফেলে। এই রং এমনিতেই মাটির মতো, আর এরা নিজের উপরেও মাটি ফেলে নেয়, আর এর গতি তো অতুলনীয়। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো এটা এই গোটা দুনিয়ায় থাকা সবচেয়ে বিষাক্ত মাকড়সার মধ্যে একটি। এটা হলো 6-eyed সান্ট স্পাইডার। এটা এতটাই বিষাক্ত যে মানুষেরও এর থেকে বিপদ হতে পারে। সত্যি প্রকৃতি এই মাকড়সাটিকে সুপারহিরো বানিয়ে পাঠিয়েছে। নাম্বার 5, আপনি যদি বাঁহাতি হন তাহলে আর্মিতে গিয়ে এই জিনিসটা আপনাকে খুবই সমস্যায় ফেলবে। গোটা বিশ্বের আর্মি স্যালুট করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। যেমন ইন্ডিয়ান ফোর্সের কথায় যদি ধরি, তো সাধারণ ইন্ডিয়ান আর্মি খোলা করতলে স্যালুট করে আর তাদের হাত বুড়োর সামনের উপরে থাকে। অন্যদিকে ইন্ডিয়ান নেভি 90 ডিগ্রিতে স্যালুট করে আর তাদের হাত কপালের দিকে থাকে। আর এয়ার ফোর্সের কথা বললে তারা 45 ডিগ্রিতে স্যালুট করে, ঠিক যেমন একটা প্লেন টেক অফ করে। কিন্তু এসবগুলোর মধ্যে একটা জিনিস কমন, আর তা হলো সবাই নিজের ডান হাত ব্যবহার করে। এর কারণ হলো বিশ্বের বেশিরভাগ মানুষই ডানহাতি, তাই এটাই স্বাভাবিক। কিন্তু বাঁহাতিদের দিয়েও ডান হাতেই স্যালুট করানো হয় কারণ এটাই বেশি উপযুক্ত মনে হয়। নাম্বার 4, ছোটবেলা থেকেই আমরা অনেক পপ আপ বই দেখে এসেছি, কিন্তু একবার এই অসাধারণ পপ আপ বইটা দেখুন। এটুকু একটা বই থেকে যে এত বড় একটা মনস্টার বেরিয়ে আসতে দেখছেন, এটা তো একটা বইয়ের পাতা মাত্র। এরকমই এই বইয়ে আরো অনেক আলাদা আলাদা পাতা আছে, আর প্রত্যেক পাতা খোলার পর আপনি একটা ইউনিক জিনিস পাবেন যা আপনি একদমই আশা করবেন না। আর এই পপ আপ বইটি স্ট্রেঞ্জার থিংস এর উপর বানানো হয়েছে, তাই আপনি যদি স্ট্রেঞ্জার থিংস এর ফ্যান হন তাহলে আপনার এই পপ আপ বইটি অবশ্যই দেখা উচিত। নাম্বার 3, এই দেখুন অনেকটা নৌকা মিলে পুরো দ্বীপটিকেই নাড়িয়ে দিচ্ছে, আর এটা একটা ভাসমান দ্বীপ। এরকম কিছু দ্বীপ গোটা পৃথিবীতে রয়েছে যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়ায়। এগুলো কোনো পাকা দ্বীপ নয়, বরং জমির ছোট ছোট টুকরো যেগুলো কোথাও জোড়া থাকে না। আর ঠিক সেরকমই একটা ভাসমান দ্বীপ ব্রিজের রাস্তা আটকে দিয়েছে। তখন সব নৌকার মালিকরা একসাথে হাত মিলিয়ে দ্বীপটিকে তার জায়গা থেকে সরানোর কথা ভাবে। এই দ্বীপটি এখানকার নয়, বরং বেশি এসে এখানে এসে পৌঁছেছিল, তাই তারা এটিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। নাম্বার 2, হাতির ছোট বাচ্চারা তাদের সুর তুলতে পারে না। যেমন মানুষের বাচ্চারা জন্মেই হাঁটতে শেখে না, ঠিক সেরকমই হাতির বাচ্চারাও জন্মানোর পর সাথে সাথেই তাদের সুরকে নিয়ন্ত্রণ করতে শেখে না, যার কারণে আপনি প্রায়ই হাতির বাচ্চাদের এরকম করতে দেখবেন। এটা দেখে আপনার মনে হয় যে এই হাতিটা কত সুন্দর আর কিভাবে নিজের সাথেই খেলছে। তবে এটা একদমই ঠিক যে এদের খুব কিউট লাগে, কিন্তু এরা নিজের সাথে খেলছে না, আসলে এরা নিজেদের সুর নিয়ন্ত্রণ করতেই জানে না। আর এদের সুর নিয়ন্ত্রণ করতে শিখতে প্রায় 1 বছর সময় লাগে। নাম্বার 1, আম তো আপনি খান, কিন্তু একটি নকল আম আর একটি আসল আমের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আম এতটাই জনপ্রিয় যে লোকেরা একে কৃত্রিমভাবে পাকিয়ে তাড়াতাড়ি বিক্রি করে দেয় যাতে তারা দ্রুত লাভ করতে পারে, কিন্তু এমনটা করা ভুল তো বটেই, এবং এটা বেআইনিও। যদি কেউ ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে কৃত্রিমভাবে আম পাকায় তাহলে FSSAI এর খাদ্য সুরক্ষা মান অনুযায়ী এটি বেআইনি। কিন্তু আপনি যদি অজান্তেই এমন আম কিনে ফেলেন তাহলে তাকে কিভাবে চিনবেন? এর অনেক উপায় আছে। প্রথমত, কৃত্রিম আম চেনার জন্য আপনাকে একটি জলভর্তি বালতিতে আমটিকে ফেলতে হবে। যদি সেটা ডুবে যায় তাহলে আপনি বলতে পারেন যে এটি একটি স্বাভাবিকভাবে পাকা আম, আর যদি এটি ভাসতে থাকে তাহলে বলতে পারেন যে এটি একটি নকল আম, অর্থাৎ কৃত্রিমভাবে পাকানো আম। আর যে আমগুলো নকল হয় সেগুলোর রঙও স্বাভাবিকভাবে পাকা আমের তুলনায় অনেক বেশি হলুদ হয়। আপনি দেখতে পাচ্ছেন যে কৃত্রিমভাবে পাকা আমের গায়ের হলুদ রংটা কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে আছে। এটা দেখেই আপনি বলতে পারেন যে এটি একটি কৃত্রিমভাবে পাকানো আম। আরেকটা জিনিস যা দিয়ে আপনি চিনতে পারবেন যে আম নকল, তা হলো তার গন্ধ। যদি আমটা কৃত্রিম হয় তাহলে আপনি খুব হালকা গন্ধ পাবেন, আর যদি সেটা স্বাভাবিকভাবে পাকা হয় তাহলে তার গন্ধ বেশ তীব্র হবে। আর যখন আপনি কৃত্রিম আম কেটে খান তখন আপনি লক্ষ্য করেছেন যে এগুলো বেশি রসালো হয় না। আর শেষে সবচেয়ে বড় নির্দেশক যে এই আম কৃত্রিম। আপনি যখনই কোনো কৃত্রিমভাবে পাকা আম খাবেন তখন আপনি লক্ষ্য করবেন যে আমটি খাওয়ার পর আপনার মুখে জ্বালা জ্বালা ভাব থেকে যাবে। স্বাভাবিকভাবে পাকা আম এই অনুভূতি দেয় না, বরং কৃত্রিমভাবে পাকা আম আপনাকে এই ধরনের জ্বালা জ্বালা অনুভূতি দেয়। তো বন্ধুরা, ভিডিওটির কত নাম্বার ফ্যাক্ট আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানান।